শীতকাল পড়লেই বাড়িতে আনাগোনা করে বিভিন্ন ধরনের সবজি, তার মধ্যে গাজর আর বিট তো বাড়িতে এসেই থাকে। কিন্তু কখনো সখনো এরকম ঝিরিঝিরি করে বিট আর গাজরে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, একটিবার হলে ট্রাই করে দেখবেন। রুটি বা ভাত দুটো দিয়ে কিন্তু এরকম একটা রেসিপি শীতের দিনে একেবারে জমে যায়। গরম ভাতের সাথেও ভালো লাগে, গরম গরম রুটির সাথেও কিন্তু রেসিপিটি এই তরকারিটি খাওয়া যায়। তো চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। আমি এখানে একটা বিট দিয়ে দেখিয়ে দিচ্ছি। বিটটাকে ভালো করে চোখলাটাকে ছুলে আমি এই যে গ্রেটারের যে এই মিডিয়াম ভাগটা রয়েছে, এরকম খুব একেবারে ঝিরিঝিরি না, একটু মিডিয়াম যে ভাগটা থাকে সেটার মধ্যে এটাকে ভালো করে ঘষে নিচ্ছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে কীরকম পাতলা পাতলা করেছি। ঠিক আমরা যেরকম অনুষ্ঠান বাড়িতে ঝিরি আলু ভাজা খাই, ঠিক ওরকম ওই যে আলু ভাজার যে কাটারটা হয়, ওই কাটিং মেশিনের এরকম মেশিনে তো অনেকগুলো শেপ থাকে কাটার, ঝিরিঝিরি আলু ভাজা যেগুলোতে করা হয় সেই শেপটা আমি এখানে ব্যবহার করেছি। একদম ঝিরিঝিরি করে মিহি করে এই গাজর আর বিট দুটোই কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এখানে আমি 3টে গাজর আর 3টে বিট দিয়ে করছি, সমপরিমাণ বিট আর গাজর নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলকে গরম করে এরকম ডুমডুম করে কেটে রাখা কয়েকটা আলুকে একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে কড়া করে বেশ ভেজে নেব। আলুটাকে এখানে ভাজবার সময় মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে একটু হাতে সময় নিয়ে ভাজবো, যাতে আলুটা একদম ভালো মতো ভাজা হয়ে যায়, তরকারিতে দিয়ে বেশিক্ষণ না রাখতে হয়। দেখুন আলুটাকে বেশ ভালো করে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এবার আমি আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দেবো 3টে এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি, সেই এলাচ, আর দেবো হাফ টিস্পুনের মতো আস্ত জিরে আর 1 চামচের মতো আদা রসুন থেতো করা। আদা রসুন কিন্তু থেতো করে দিতে পারেন, চাইলে এখানে পেস্টও দিতে পারেন, তবে থেতো করে দিলেও কিন্তু মন্দ হয় না। তো এবার এটাকে ভালো করে একটুখানি 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে তারপরে এই বিট আর গাজরটা যে আমি কেটে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী, যেরকম ঝাল খান সেই অনুপাতে 4-5টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, সেই লঙ্কাটা আপনারা ঝাল অনুপাতে দেবেন। আর দিচ্ছি হলুদ আর নুন। এবার এটাকে ভালো করে প্রথমে নুন হলুদ আর লঙ্কা দিয়ে এটাকে একটু ভালো করে, দুটো গাজর দু রকমের তো, এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে শুধু বিট দিয়ে করতে পারেন, অথবা চাইলে শুধু গাজর দিয়েও করতে পারেন, অথবা আমার মতো এরকম দুটো একসাথে করেও কিন্তু করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টানা 5 মিনিট একদম লো ফ্লেমে। এর একটা গল্প আছে জানেন, ছোটবেলা বাঁধাকপি খেতে চাইতাম বলে মা মাঝে মাঝে বাঁধাকপির জায়গায় এই বিট আর গাজর করে দিত, বলতো বাঁধাকপি খেলে গ্যাস হবে, এইটা খেলে উপকার হবে। তো যাই হোক, এর মধ্যে টমেটো, একটুখানি গুঁড়ো মশলার মধ্যে একটুখানি ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে হবে, আর কোনো মশলা দিতে হবে না। আর দিয়ে দিচ্ছি এখানে কড়াইশুঁটি। আসলে বাঁধাকপি খেলে গ্যাস অম্বলের সমস্যা হতে পারে, তো এইটা এরকম বাঁধাকপির মতো করে নিরামিষভাবেও রান্না করা যায়, আর এটা কিন্তু ভীষণই একটি হেলদি অপশান। এটা খেলে কিন্তু কোনো রকমের গ্যাস অম্বল তো হয়ই না, আর উল্টো দিকে এটা কিন্তু অনেক রকমের উপকারে কাজে লাগে। আর দিচ্ছি সামান্য স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা কিন্তু আপনারা যেরকম খান সেই অনুপাতে দেবেন। আমি এখানে 1 টিস্পুনের মতো দিয়েছি, চামচটা আমার ছোটো বলে আমি 2 টিস্পুন দেখালাম, একটা নর্মাল চামচে 1 টিস্পুন চিনি দিয়েছি। আর লাস্টে ভালো করে মশলা কষে যাওয়ার পরে এর মধ্যে একটুখানি গরম মশলা আর 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মোটামুটি এটা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, ওই আরও 5-6 মিনিট একটুখানি হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পরে এই ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো। আলুটাকে দেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে বেশ খানিকটা হাতে 1 মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে এই বিট গাজরের সাথে ভাজবো। তারপরে একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এইভাবে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আরও 1 মিনিট। মোটামুটি 10 মিনিটের মধ্যে কিন্তু ওভারঅল রান্নাটা হয়ে যাবে। তারপর ঢাকনাটাকে তুলে আর একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো কিন্তু রঙটা ধরে নিয়েছে, পুরো লাল হয়ে গেছে, এই জন্যই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে পরিবেশনের পালা।
বন্ধুরা এই রেসিপিটা কিন্তু সেমভাবে আপনারা যেরকম বাঁধাকপি নিরামিষ বাঁধাকপি করে সেইভাবেও করতে পারেন, অথবা এইভাবে আমি যেভাবে দেখালাম সেইভাবেও করতে পারেন। দুটোই কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে অথবা রুটির সাথে। তো বন্ধুরা আপনারা বাড়িতে একটিবার হলেও রেসিপিটি ট্রাই করুন। আর যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার চলে আসবেন এরকম নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।